ইউনিট 6 লজিক্যাল রিজনিং এর খুবই ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা শুরু করছি বা পড়বো। ঠিক আছে, ফ্যালাসিস। কোয়েশ্চেন্স দেখো এরকম ভাবে থাকবে যে হুইচ অফ দ্য ফলোইং ফর্মাল ফ্যালাসিস কমিটেড ইন দ্য গিভেন আর্গুমেন্ট, এটা লেখা থাকতে পারে নাও থাকতে পারে ফর্মাল কথাটা। ঠিক আছে, বাট কি ফ্যালাসি আছে নিজের আর্গুমেন্টে এটা তো বলবেই ডেফিনেটলি। তাহলে এই হচ্ছে প্রেমিসেস 1, এই হচ্ছে প্রেমিসেস 2, এই হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ আমি কি বলেছি, টাইপ কি কি আছে প্রপোজিশনের, সেই টাইপ গুলো প্রপোজিশনের খুঁজবে। ঠিক আছে, কি টাইপ আছে এটা? এ টাইপ। এটা রয়েছে নো, তার মানে এটা ই টাইপ। এটা আছে নো, তার মানে ই টাইপ। দেখো, একটি প্রেমিসিস নেগেটিভ হয়েছে, কনক্লুশনও নেগেটিভ হয়েছে, এটা আমি চেক করে নিলাম। ঠিক আছে, যদি এখানে পজিটিভ থাকতো তাহলে কিন্তু প্রথমে ইনভ্যালিড বলে দিতাম। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট তে আমি চেক করে নিলাম, ঠিক আছে, তার মানে এটা ঠিকই আছে। তারপর কি কাজ আমার? টার্মস আইডেন্টিফাই করা, টার্মস গুলো। তিনটে টার্মস থাকে তো, এই তিনটে টার্মসই আইডেন্টিফাই করো। তাহলে কনক্লুশনের সাবজেক্টের জায়গায় থাকে মাইনর টার্ম। ঠিক আছে, প্রেডিকেট টার্মে থাকে মেজর টার্ম, মেজর। মাইনর টার্ম সেকেন্ড প্রিমিসেসের যে কোনো জায়গায় থাকে, একটার এখানেই আছে, তাহলে পেয়ে গেলাম এখানে মাইনর। আর মেজর টার্ম স্পোর্টস পার্সন এখানে আছে, এখানে পেয়ে গেলাম হচ্ছে মেজর। আর দুটো কমন ওয়ার্ড দুটো প্রিমিসেসে যেগুলো থাকে সেটা হচ্ছে মিডিল টার্ম, মিডিল। ঠিক আছে, এটা মিডিল, এটা পেলাম অ্যাথলিটস, মিডিল। ওকে, টার্ম আইডেন্টিফাই করলাম, সেম সেন্সে ইউজ আছে, টার্মস গুলো ঠিক আছে, সেম সেন্সে ইউজ আছে। ঠিক আছে, মানে চারটে টার্ম নয়। আর টাইপ গুলো তো খুঁজলাম, এরপর চেক করো টার্মস গুলোর ভ্যালিডিটি চেক করো। মানে যেটা ওই যে ওই কি চেক করতে হবে আমাদের ডিস্ট্রিবিউশন টার্ম গুলো। ঠিক আছে, এই টার্মস গুলোর ডিস্ট্রিবিউশন টার্ম বা ভ্যালিডিটি চেক করা। তো ফার্স্ট মেজর দিয়ে শুরু করছি। তো মেজরের রুল কি ছিল? অ্যাটলিস্ট ওয়ান টাইম। ঠিক আছে, থার্ড কি মেজর টার্ম আমরা যেটা এম দিয়ে ডিনোট করি, এটাকে একবার ডিস্ট্রিবিউটেড হতে হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট কি না ওয়ান টাইম। ওয়ান টাইম রিভিশন করতে করতে যাচ্ছি এবং প্র্যাকটিস করতে করতেও যাচ্ছি, কিভাবে আমরা আইডেন্টিফাই করছি কি ফ্যালাসি আছে দেখতে যাও। অ্যাটলিস্ট ওয়ান টাইম কি হয় না ডিস্ট্রিবিউটেড হয়, ভেরি ইম্পর্টেন্ট রুল। ঠিক আছে, এটা হতে হবে একবার। নেক্সট হচ্ছে এস এন্ড পি, মানে মাইনর আর মেজরের ক্ষেত্রে কি রুল থাকে, এরকম যেন না হয়, আনডিস্ট্রিবিউটেড আর ডিস্ট্রিবিউটেড এই ফরম্যাটটা যেন না দেখতে পাই। ঠিক আছে, এটা ইনভ্যালিড, এরকম না দেখতে পেলেই হলো, বাকি যেমন আছে আমাদের দেখার প্রয়োজন নেই। তাহলে এস এন্ড পি এর ক্ষেত্রে দেখো, এখানে একটার কি আছে ডিস্ট্রিবিউটেড, এখানেও ই টাইপের, ই টাইপে তো দু জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে এখানেও ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে ঠিকই আছে এটা, নো প্রবলেম। মাইনর রিলেটেড নো প্রবলেম। ঠিক আছে, মাইনর টার্ম ঠিক আছে, দু জায়গাতেই ডিস্ট্রিবিউটেড আছে। এরপর দেখো তো তাহলে মেজর টার্ম, মেজর টার্ম দেখো ফার্স্ট প্রিমিসেসে আছে আনডিস্ট্রিবিউটেড হয়ে, কারণ এটা এ টাইপের প্রপোজিশন, আর এ টাইপ প্রপোজিশনের সাবজেক্টের জায়গা ডিস্ট্রিবিউটেড হয়, প্রেডিকেটের জায়গা আনডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে, আনডিস্ট্রিবিউটেড পেয়ে গেলাম আমরা স্পোর্ট পার্সন মানে মেজর টার্মকে। এখানে মেজর টার্ম দেখো স্পোর্ট পার্সন ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে আমরা পেলাম এই ফরম্যাট, ইনভ্যালিড ফরম্যাট পেয়ে গেছি। কার জন্য ইনভ্যালিড ফরম্যাটটা পেয়েছি? মেজরের জন্য পেয়েছি। তাহলে ফেলাসিটা কি হবে? ফেলাসি অফ ইলিসিট মেজর টার্ম, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইভাবে টাইপ পরপর স্টেপে যাবে। প্রথমে টাইপ অফ প্রপোজিশন কি আছে দেখে নেবে, তিনটে টার্ম আইডেন্টিফাই করে নেবে, তিনটে টার্ম সেম সেন্সে ইউজ আছে কিনা দেখে নেবে। তারপর হচ্ছে মিডিল, মাইনর, মেজর, এগুলোকে চেক করবে। মিডিল টার্ম চেক করতে গেলে দুটো প্রিমিসেসে একবার তোমাকে ডিস্ট্রিবিউশন খুঁজতে হবে, যদি পাও তাহলে ঠিক আছে বুঝবে। তারপর মাইনর টার্ম এন্ড মিডিল টার্ম, সরি, মাইনর টার্ম এন্ড মেজর টার্মের ক্ষেত্রে দেখবে আনডিস্ট্রিবিউটেড এন্ড ডিস্ট্রিবিউটেড এই ফরম্যাটটা যেন না আসে। ঠিক আছে, যার জন্য এই ফরম্যাটটা আসবে তার ফেলাসি, তার মানে এটা ইলিসিট দিয়ে বলে দিবে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে সবার। চলো এরপর নেক্সট, নেক্সট দেখো, এখানেও ফার্স্ট আমরা কি করব, আগে ফেলাসি খুঁজতে হবে। আমরা তো প্রশ্ন বুঝতেই পারছি যে ফেলাসি খুঁজতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রিমিসেস। ফার্স্ট প্রিমিসেস কি টাইপের? এ টাইপের, কারণ এখানে অল আছে। এটাও এ টাইপের, সেকেন্ড প্রিমিসেসও এ টাইপের পেলাম।
কনক্লুশন দেখো কি পাচ্ছ, এটা পাচ্ছ অল আছে মানে এ টাইপের, ঠিক আছে, দেয়ারফর দেওয়া আছে, এটা কনক্লুশন তার মানে। এটা হলো মাইনর টার্ম, এটা হচ্ছে মেজর টার্ম ক্রিমিনালস, তাহলে সেন্স এখানে আছে, তার মানে এটা হচ্ছে মাইনর টার্ম, ক্রিমিনালস এখানে রয়েছে, তার মানে এটা হলো আমাদের মেজর টার্ম। আর দুটো ম্যাচ করছে হিউম্যান বিংস, এটা হচ্ছে মিডিল টার্ম, এম দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, শর্ট ডিনোট করলাম এইভাবে। এখন সবই ঠিক আছে, টার্মস গুলো ঠিক আছে, এরপর তাহলে চেক করি মিডিল টার্ম দিয়ে শুরু করি। দেখো মিডিল টার্মকে দেখো, মিডিল টার্ম প্রেডিকেট টার্মের জায়গায় আছে, দুটো প্রিমিসেসই প্রেডিকেটের জায়গায় আছে, আর দুটোই প্রিমিসেস এ টাইপের হয়েছে বলে আনডিস্ট্রিবিউটেড থেকে গেল মিডিল টার্ম। দু জায়গাতেই মানে দুটো প্রিমিসেসেই আনডিস্ট্রিবিউটেড থেকে গেল মিডিল টার্ম, বাট আমাদের রুলস কি বলে, মিডিল টার্মকে অ্যাটলিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউটেড হতেই হবে। বুঝতে পেরেছো? এখানে কি হচ্ছে, হচ্ছে না ডেফিনেটলি, তার মানে কি ফ্যালাসি তৈরি হলো, আনডিস্ট্রিবিউটেড মিডিল টার্ম, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল টার্ম, মানে অ্যাটলিস্ট ওয়ান টাইম তো ডিস্ট্রিবিউটেড হলো না, ঠিক আছে, এইভাবে, এইভাবে হচ্ছে ফ্যালাসি আইডেন্টিফাই করবে। টার্মস গুলো জাস্ট দেখবে তোমার হাতে কি ফ্যালাসি আছে, ডেফিনেটলি তুমি বের করে নিতে পারবে, টার্মস গুলো থ্রু থেকে পেরে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, এটা এ টাইপের, অল আছে, সাম আছে এবং পজিটিভ সেন্স, তার মানে আই টাইপের এখানে আছে। এটা কি, এটা হয়ে গেল আমাদের এ টাইপ। তাহলে এখন টার্মস গুলোকে খোঁজো, প্রপোজিশনের টাইপ তো আইডেন্টিফাই করে নিল, টার্মস গুলোকে আইডেন্টিফাই করো। টার্মস গুলো যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে পয়জনিয়াস ক্রিয়েচার্স, এটা হলো মাইনর টার্ম, পয়জনিয়াস ক্রিয়েচার্স এখানে আছে মাইনর টার্ম, তাহলে মাইনর টার্মকে চেক করে নাও ঠিক আছে কি ঠিক নেই। আই টাইপের সাবজেক্ট এন্ড প্রেডিকেট বোথ আনডিস্ট্রিবিউটেড হয়, আনডিস্ট্রিবিউটেড, এখানে দেখো এ টাইপ প্রপোজিশন আর মাইনর টার্ম সাবজেক্টের জায়গায় আছে বলে এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটেড, একবারই ফেলাসি চলে এলো। আমরা ইনভ্যালিড মেজর এন্ড মাইনরের ক্ষেত্রে এরকমটাকে ইনভ্যালিড বলি, ঠিক আছে, কার জন্য হলো, মাইনরের জন্য ঘটলো বলে ইলিসিট মাইনর ফেলাসি, ফেলাসি অফ ইলিসিট প্রসেস অফ মাইনর টার্ম, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। একবারেই মাইনর টার্ম দেখার চেষ্টা করলাম, মাইনর টার্মই পেয়ে গেলাম, ঠিক আছে, বাকিগুলো আর দেখার কোনো প্রয়োজন নেই। মেজর টার্ম, মাইনর টার্ম, মিডল টার্ম এগুলোকে সবগুলো দেখবে, এই টার্মগুলোর থেকেই ম্যাক্সিমাম সময় ফেলাসি করে মানে পেয়ে যাবে। তাহলে মেজর আর মাইনরের ক্ষেত্রে তো একই হয়, মেজর আর মাইনরের ক্ষেত্রে তো একই হয়, এই ফরম্যাটটা যেন না পায়, ইনভ্যালিড ফরম্যাট, যার জন্য ঘটবে তার আগে ইলিসিট লাগিয়ে দেবো, ঠিক আছে, ইলিসিট। আর মিডিলের ক্ষেত্রে কি দেখবে, মিডিলের ক্ষেত্রে দুটো প্রিমিসেসে একবার ডিস্ট্রিবিউটেড যেন থাকে, বোঝা গেল, এই জাস্ট একটু কাজ আমাদের এই ফর্মাল ফ্যালাসি আইডেন্টিফাই করার ক্ষেত্রে, ডেফিনেটলি তোমার হাতে চলে আসবে অ্যান্সার। নেক্সট দেখো এখানে কি ফ্যালাসি আছে আইডেন্টিফাই করতে হবে, এটা কি এ টাইপের, এটাও এ টাইপের, আর দুটোই কি হলো তাহলে, দুটোই তো ইউনিভার্সাল হলো, ইউনিভার্সাল হলো দুটোই, বাট দেখো এখানে এটা সাম হয়ে গেল মানে পার্টিকুলার, ঠিক আছে, পার্টিকুলার হলো। তাহলে ইউনিভার্সাল থেকে যদি পার্টিকুলার প্রিমিসেস ড্র করো তাহলে এটা ইনভ্যালিড হয়, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালই আসে সবসময়, ঠিক আছে, তাহলে এই ফ্যালাসিটাকে কি বলবে, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসিতে এরকম ঘটনা ঘটে যে প্রিমিসেস গুলো থাকবে হচ্ছে ইউনিভার্সাল টাইপের, এ এন্ড ই এর মধ্যে থাকবে তার মানে, আর কনক্লুশন গিয়ে আই বা ও এর যদি তৈরি হয় মানে পার্টিকুলার যদি আসে তখন সেটা এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। ডাইরেক্ট আমরা এটা দেখেই বুঝে গেলাম, ঠিক আছে, আমিও আইডেন্টিফাই করলাম না আর বাকি কিছুই কাজ করলাম না, এই জন্য প্র্যাকটিসের প্রয়োজন আছে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন এখানে এটা হচ্ছে এ টাইপ, এটা হচ্ছে ই টাইপের প্রপোজিশন, কারণ এখানে নো আছে, এখানে ওল ছিল, ঠিক আছে, আর বাট এখানে দেখো সাম চলে এলো, মানে এটা ও টাইপের, সাম নোট আছে ও টাইপের। তাহলে আমি আবারও একটা প্রিমিসেস, আগে একটা যেটা করলাম ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল প্রিমিসেস
আমি আর কিছু দেখলামই না, জাস্ট কম্বিনেশন দেখলাম, আর কম্বিনেশন দেখেই বুঝতে পেরে গেছি। আর এটা পার্টিকুলার, ইউনিভার্সাল থেকে পার্টিকুলার কনক্লুশন আসছে, তার মানে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ কিভাবে খুব তাড়াতাড়ি ফ্যালাসি আইডেন্টিফাই করতে পারবে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই করবো ফ্যালাসি কি আছে এখানে। প্রিমিসেস 1 সাম নট আছে, তার মানে ও টাইপের, আর এখানে অল আছে এ টাইপের, ঠিক আছে। এখানে নো আছে ফার্স্টেই, তার মানে এটা হয়ে গেল ই টাইপের। তাহলে দেখো এটা ঠিক আছে, নেগেটিভ নেগেটিভ প্রিমিসেস আছে, বাট একটা যে কোনো নেগেটিভ যদি থাকে তো কনক্লুশনও নেগেটিভ হয়, বাট নেগেটিভই হয়েছে, তার মানে ঠিক আছে, এই দিক থেকে স্ট্রাকচার ঠিক আছে। তাহলে আমার কাজ কি এখন, টার্মস গুলো আইডেন্টিফাই করা। টার্মস গুলো আইডেন্টিফাই করো, টার্মস গুলো যদি আইডেন্টিফাই করো তাহলে দেখতে পাবে যে জেন্টেল ডগ, ঠিক আছে, এটা হচ্ছে এস মানে মাইনর টার্ম। জেন্টেল ডগ এখানে আছে, এটা হচ্ছে মাইনর টার্ম। দেখো মাইনর টার্মের ক্ষেত্রেই ফ্যালাসি রয়েছে, এখানে আনডিস্ট্রিবিউটেড রয়েছে, কারণ এ টাইপের প্রপোজিশনে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, এটা প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড হয়। বাট ই টাইপের প্রপোজিশন কনক্লুশন হয়েছে বলে বোথ সাইড মানে বোথ টার্ম সাবজেক্ট এন্ড প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়। তাহলে এরকম স্ট্রাকচার পেলাম আমরা, আনডিস্ট্রিবিউটেড আর ডিস্ট্রিবিউটেড। কার জন্য ঘটলো, মাইনরের জন্য ঘটলো, তাহলে ইলিসিট প্রসেস অফ মাইনর ফ্যালাসি হয়ে গেল, ঠিক আছে। ফ্যালাসি অফ ইলিসিট মাইনর, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এইভাবে টার্ম গুলো আইডেন্টিফাই করবে, টার্ম গুলোকে চেক করবে, তোমার হাতে অ্যান্সার সঙ্গে সঙ্গে চলে আসবে। ভেরি সিম্পল, ফর্মাল ফ্যালাসি ভেরি সিম্পল, ঠিক আছে। ইনফর্মাল ফ্যালাসি গুলো বরং আইডেন্টিফাই করা একটু টাফ হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, অল আছে মানে এ টাইপ, সাম আছে নট আছে নাকি দেখে নাও, না নট নেই, তার মানে আই টাইপ, সরি আই টাইপের, তার মানে এটা ঠিক আছে। যদি সাম নটের কম্বিনেশন থাকতো তাহলে ও টাইপ হয়, এটা সাম আছে এটাও আই টাইপ। ওকে, এটা তো ঠিকই আছে। এখন এক কাজ করো, বাকিগুলো টার্ম গুলো আইডেন্টিফাই করো। রেফারেন্স বুক, এস মানে মাইনর টার্ম, টেক্সট বুক, পি মানে মেজর টার্ম। তাহলে রেফারেন্স বুকস এখানে আছে, এটা হলো আমাদের মাইনর টার্ম। মাইনর টার্মকে দেখো ঠিক আছে কি নেই, মাইনর টার্মের ক্ষেত্রে আমরা দেখছি এখানে আনডিস্ট্রিবিউটেড আছে, এখানেও আনডিস্ট্রিবিউটেডই আছে, কারণ আই প্রপোজিশনে বোথ সাবজেক্ট এন্ড প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড হয়। আনডিস্ট্রিবিউটেড এটা তো আমাদের ভ্যালিড ফরম্যাট। ইনভ্যালিড ফরম্যাট কোনটা হচ্ছে, ইনভ্যালিড ফরম্যাট হচ্ছে আনডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড, এটা ইনভ্যালিড। ডিস্ট্রিবিউটেড মানে এটা প্রিমিসেসে আর এটা কনক্লুশনে, যদি এরকম দেখতে পাও তখন ইনভ্যালিড। বাকি কি আছে আমার জানার প্রয়োজন নেই, ঠিক আছে। টেক্সট বুক, টেক্সট বুক এখানে আছে, এখানে দেখো ডিস্ট্রিবিউটেড আছে, এখানে আনডিস্ট্রিবিউটেড আছে, এই ফরম্যাটের আমার প্রয়োজন নেই। এই ফরম্যাটটা তো আসেনি, ব্যাস এটাই আমার দেখার ছিল, ঠিক আছে। তার মানে মেজর এস এন্ড পি, বোথ মেজর এন্ড মাইনর দুটোই কারেক্ট আছে। মিডিলে যাও তাহলে, মিডিল টার্ম, মিডিল টার্ম কি হবে, বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, এটা হচ্ছে মিডিল টার্ম। বুকস ইন্টেন্ডেড ফর কেয়ারফুল স্টাডি, মিডিল টার্ম। মিডিল টার্ম দেখো এখানে এ টাইপের প্রপোজিশন হওয়ায় প্রেডিকেটের জায়গায় মিডিল টার্ম আছে বলে এখানে আনডিস্ট্রিবিউটেড রইল। সেকেন্ড প্রিমিসেসের ক্ষেত্রে আই টাইপের প্রপোজিশন হয়েছে বলে আর প্রেডিকেটের জায়গায় আছে বলে আনডিস্ট্রিবিউটেড হলো, কারণ আই টাইপে তো দু জায়গাতেই আনডিস্ট্রিবিউটেড হয়। তাহলে মিডিল টার্ম অ্যাটলিস্ট ওয়ান টাইম ডিস্ট্রিবিউশন হওয়ার কথা, বাট এখানে দু জায়গাতেই আনডিস্ট্রিবিউটেড থেকে গেছে। মিডিল টার্ম কি আনডিস্ট্রিবিউটেড থেকে গেছে, একবারও ডিস্ট্রিবিউটেড হওয়ার সুযোগ পায়নি, ঠিক আছে, যেহেতু প্রপোজিশনের টাইপের কম্পোজিশনের জন্য। সেই জন্য এটা কার জন্য ফ্যালাসি তৈরি হলো, মিডিলের জন্য। তাহলে আনডিস্ট্রিবিউটেড মিডিল ফ্যালাসি, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল টার্ম, এটা হচ্ছে এই ফ্যালাসি। বুঝতে পেরেছো, জাস্ট আমরা টার্ম গুলোকে দেখছি আর তাদের ভ্যালিডিটি চেক করছি, আমাদের চলে আসছে হচ্ছে ফ্যালাসি। বোঝা গেছে সবার, আশা করছি ক্লিয়ার হয়েছে যারা প্রেজেন্ট রয়েছে ক্লাসে। নেক্সট দেখো আবারও একটি প্রশ্ন, এটা ই টাইপের প্রপোজিশন, সাম নট আছে, আই টাইপের প্রপোজিশন, সাম আবারও নট আছে, সরি ও টাইপের প্রপোজিশন, ও টাইপের, ঠিক আছে। প্রপোজিশন গুলো আমরা আইডেন্টিফাই করে নিলাম, এরপর টার্ম গুলো আইডেন্টিফাই করো। কমেডিয়ান, এটা হলো মাইনর টার্ম। ট্র্যাজিক অ্যাক্টর, এটা হলো মেজর টার্ম। তাহলে
মাইনর টার্ম আছে কমেডিয়ানস এখানে, এটা ঠিক আছে? দেখো তো, আনডিস্ট্রিবিউটেড আছে, এটা আনডিস্ট্রিবিউটেডই রয়েছে, কারণ ও টাইপে প্রেডিকেট টার্ম ডিস্ট্রিবিউশন হয়। এখন নেক্সট, ট্র্যাজিক অ্যাক্টর, এখানে ডিস্ট্রিবিউটেড রয়েছে, এখানেও ডিস্ট্রিবিউটেড আছে, কারণ ও টাইপের প্রপোজিশনে প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়। ঠিক আছে, এটাও ভ্যালিড ফরম্যাট। তার মানে মাইনর টার্ম অ্যান্ড মেজর টার্ম দুটোই কি আছে? কারেক্ট আছে, কারেক্ট। তাহলে চলে যাও মিডিলে, মিডিলকে দেখো, মিডিল, মিডিলে দেখতে পাচ্ছ তো, মিডিলে কি হবে? এটা তো দুটোই নেগেটিভ প্রিমিসেস আছে, তো নেগেটিভ প্রিমিসেস থাকলে তার কনক্লুশন ড্রই হয় না। ঠিক আছে, এটা আমার আগেই বলা দরকার ছিল, বাট আমিও ওভারকাম করে গেছি, এটা ওভারলুক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নেগেটিভ প্রিমিসেস দুটোই আছে তো, তাহলে নেগেটিভ প্রিমিসেস থাকলে কি বলি ফেলাসিটাকে আমরা? এক্সক্লুসিভ প্রিমিসেস, ফেলাসি অফ এক্সক্লুসিভ প্রিমিসেস। এক্সিস্টেন্সিয়াল কখন হয়? এক্সিস্টেন্সিয়াল হবে যদি দুটোই প্রিমিসেস ইউনিভার্সাল হয়, ইউনিভার্সাল, আর পার্টিকুলারে যদি কনক্লুশন আসে, তখন সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল। আর এক্সক্লুসিভ হচ্ছে দুটোই প্রিমিসেস যদি নেগেটিভ হয়, তাহলে আর কোনো কিছু দেখারই দরকার নেই। ঠিক আছে, বাট দুটোই প্রিমিসেস নেগেটিভ হয়েছে, আর তার থেকে যদি পজিটিভ কনক্লুশন ড্র করা হয়েছে, তখন আবার অন্য ফ্যালাসি হবে, বলতে হবে অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেটিভ প্রিমিসেস। তিনটে কিন্তু ভালো করে মনে রাখবে, ভুলে যেন না যায়। ঠিক আছে, তাহলে কি বললাম? দুটো প্রিমিসেস নেগেটিভ বাট কনক্লুশন পজিটিভ, তখন অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম পজিটিভ নেগেটিভ প্রিমিসেস, এটা বলতে হবে। এখন দেখা যাচ্ছে যে দুটোই প্রিমিসেস নেগেটিভ, ঠিক আছে, বাট পার্টিকুলারে হচ্ছে কি করছে, সরি, দুটো ইউনিভার্সাল দেখা যাচ্ছে যে প্রেমিসেস গুলো রয়েছে, ইউনিভার্সাল টাইপের প্রপোজিশনে আছে, বাট পার্টিকুলার কনক্লুশন ড্র যদি করে তখন এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি। আর যদি দেখা যায় দুটোই প্রেমিসেস কি আছে? নেগেটিভ আছে। ঠিক আছে, আর নেগেটিভ আছে, আর এদিকে হলে সেটা এক্সক্লুসিভ হয়ে যাবে, তখন এক্সক্লুসিভ প্রেমিসেস হবে। যেমন এখানে হয়েছে, দুটোই প্রেমিসেস নেগেটিভ আছে, ঠিক আছে, আর এখান থেকে নেগেটিভই ড্র করা হয়েছে, কিন্তু এটাও ইনভ্যালিড, নেগেটিভ হোক বা পজিটিভ হোক। পজিটিভ ড্র করলে তো অ্যাফার্মেটিভ বলতাম, তখন আমরা অ্যাফার্মেটিভ কনক্লুশন ড্র করছে নেগেটিভ থেকে বলতাম, বাট এখানে নেগেটিভই হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে বলতে হবে এক্সক্লুসিভ প্রিমিসেস ফ্যালাসি। চলো, ক্লিয়ার সবার? কমপ্লিট করলাম ক্লাস। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন, যারা ক্লাসে জয়েন করেছো, আর যারা জয়েন করোনি তারা অবশ্যই রেকর্ডেড দেখে নাও, বুঝতে পারবে নিশ্চয়ই। ঠিক আছে।